মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। বাজলো তোমার আলোর বেনু জাহ্নবী আসলে কেমন জেনে নিন। কোটি চার্চ কলেজের স্নাতক, ইংলিশে অনার্স। তাকে আপনি প্রায় প্রতিদিনই দেখেন টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় ধারাবাহিক বাজলো তোমার আলোর বেনু চূড়ান্ত নেগেটিভ ক্যারেক্টারে যাকে দর্শক চিনেছেন, তিনি কিন্তু বাস্তবে বেশ পজিটিভ। টেলিপাড়ায় সৃজনীর আনাগোনা খুব বেশি দিনের নয়। কিভাবে শুরু করেছিলেন? থার্ড ইয়ারের পরীক্ষার আগে একটা প্রজেক্টের জন্য ফোন আসে, তখন থিয়েটার করতাম। এই জায়গাটায় আসার ইচ্ছে ছিল অনেক দিনের। তখন লুক সেটে গিয়েছিলাম, কিন্তু মনস্থির করে এগুতে পারিনি। সামনেই পরীক্ষা ছিল, অ্যাডজাস্ট করতে পারবো কিনা বুঝতে পারিনি, একটু কষ্ট হয়েছিল। গ্রাজুয়েশনের পর আবার অডিশন দিলাম, লুক সেট হলো। যেদিন ফাইনাল করলো সেদিন রাত থেকে পক্স। ভাগ্য সহায় ছিল না তখন। তার অনেকদিন পর রাজ চক্রবর্তীর হাউজি থেকে কাজলতা করেছিলাম। ওটাই আমার প্রথম প্রজেক্ট। লিড রিপ্লেস হয়েছিল, পজিটিভ ক্যারেক্টার ছিল। সেই সময়ই মাস্টার্স করেছি রবীন্দ্র ভারতীয় থেকে। ডিস্টেন্সে মেকআপ রুমে বসে শেয়ার করলেন অভিনেত্রী। বাজলো তোমার আলোর বেনুতে অভিনয়ের সুযোগ পাওয়ার আগে জয়কালী কলকাতালি ধারাবাহিকে একটা গল্পে অভিনয় করেছিলেন সৃজনী, কিন্তু চলিত ধারাবাহিকে তার অভিনয় মন কেড়েছে দর্শকদের। বাজলো তোমার আলোর বেনুতে সৃজনী চরিত্রের নাম জাহ্নবী। কিভাবে তৈরি হয়েছিলেন? অভিনেত্রীর কথায়, সুদীপাদি অগ্নিতার গাইডনেস খুব ইম্পর্টেন্ট। আমাদের কাস্টিং খুব স্ট্রং। প্রথম নার্ভাস লাগতো, কিন্তু সবাই এত ভালো। এখানে সিনিয়ররা খুব গাইড করেছেন। প্রথমে জাহ্নবী এতটা নেগেটিভ ছিল না, এডুকেটেড, সুইট, সফিস্টিকেটেড ছিল। তারপর শেড চেঞ্জ হয়েছে চরিত্রের। আমাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে। অন স্ক্রিনে মিনুর সঙ্গে সৃজনীর সম্পর্ক যাই হোক না কেন, বাস্তবে চরিত্রটা একেবারেই আলাদা। গল্প আড্ডায় মিলেমিশে তারা শুটিং করে বলে জানালেন। তবে পারফরমেন্স কেমন হচ্ছে সে বিষয়ে কড়া নজর রাখলেন সৃজনীর বাবা মা ভালোটা কম বলে, খারাপটাই সবসময় বলে। সেটা শুনতে ভালো লাগে, কারণ ইমপ্রুভ করতে সুবিধে হয়। যেটা চোখে লাগে সেটা সব সময় বলে ওরা। শুটিং ফ্লোরে যাওয়ার আগে বলেন সৃজনী, বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকে জাহ্নবীর অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।